হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বিশাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের ভালো আছে? আমিও মোটামুটি ভালো আছি। তো এখন বাজে সকাল কটা? 8:39। তো এখন যাব আমি ডাক্তার দেখাতে, বুঝতে পেরেছি। তো তার জন্য সকালবেলা রান্না করে এক্ষুনি খেয়ে নিলাম। এরপর সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি যাব হসপিটালে দেখাতে আজকে। সবটাই তোমরা জানতে পারবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো রেডি হয়ে চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে। নিয়ে যাব বৌদিকেও সাথে করে। আমি আমার বর আর বৌদির সাথে করে মানে একসঙ্গে যাব। আর এর আগে যে কবার গিয়েছি আমার ননদও গিয়েছিল। তো ননদের বাড়িটা অনেক দূরে, আসা যাওয়ায় অনেকটা জার্নি হয়ে যায়, তার জন্য এবার আর নিলাম না তাকে। চলো, আমি হাঁটবো না, বাইকে যাবো। আমি বাইকে যাবো, তাড়াতাড়ি আয়ো। বাবা তো ওরই ট্রেন देखो 1 मिनट रुको। ভিডিও চক্কর দিয়ে সবাই হ্যাঁ এগুলো বই ভিডিও চক্কর সবচেয়ে কিসের মানে উল্লেখই করিস না, ভিডিও ট্রেন থেকে নেমে গেছি যেখানে আমার আসার কথা। আমাদের এখানে হসপিটাল আছে দুটো, একটা হচ্ছে মানে আমরা পড়ে গেছি মাঝখানে, একটা এই পাশে একটা ওই পাশে, মানে আমরা এসেছি ক্যানিংয়ে ডাক্তার দেখাতে আমি। তো রোড থেকে হেঁটে যাচ্ছি, তো ওই জায়গাটা যাবো। কারণ অনেক ধরে ভিডিও করা হয় না বলে সেই এখনও একই রকম রয়ে গেছে, লোকের সামনে ভিডিও করতে পারি না, ফোনটা তখন নিচু করে নিয়ে যেতে হচ্ছে আমাকে। রাস্তায় এত জ্যাম মানে ক্যানিং হচ্ছে মানে কলকাতা শহরের মতো হয়ে গেছে, গাড়ি ঘোড়া যেতেই রয়েছে। ওইবার যে রোডটা পার হবো তাই কত ভয় লাগছিল। আর আগেও আমার রিপোর্ট করা হয়েছে, তো তারপরে আমার আবার রিপোর্ট করতে দিয়েছে। যেন রিপোর্টে কত টাকা কি খরচা হয়েছে আমরা শুনে তো মাথায় হাত পড়ে গেছে। এত টাকা মাত্র একটা রিপোর্টে, শুধুমাত্র একটা ব্লাড টেস্ট করবে, তো সেটাই নিয়েছে অনেকটা, মানে সেটাই বেশি। ভাবলাম এই যে রিপোর্টটা হবে, তো পেটের যে ছবিটা হবে আমার, তো তার থেকে বোধহয় আমার রক্তের রিপোর্টটা বেশি টাকা নিয়ে নিয়েছে। তাই এখানে বসে রয়েছি, এরপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। তারা